আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো আজকে আমি এই মুহূর্তে কানাডায়। সবাইকে জানাই ঈদ মুবারক। এই যে আমার বিয়াইন, আমার বনু আমার সাথে, আর আমার ভিডিও আজকে কিন্তু রেকর্ড করছে আমার বৌমা মিষ্টি। আর আমার সাথে আছে এখানে মিমি ভাবি, আমার ফুফাতো ভাইয়ের বউ, আর আছে তেহজিব এবং ওয়াজিহা। হ্যাঁ, মিমি ভাবির দুই মেয়ে। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি ঈদের নামাজে। সবাই ঈদের নামাজ পড়তে যাচ্ছি। এইটাই একটা মজা বাইরের, যেটা বাংলাদেশে আমাদের জন্য কিন্তু আসলে হয় না। হ্যাঁ, বাংলাদেশের নামাজ আমরা কিন্তু ঈদের নামাজে যেতে পারি না, সেই সুবিধাটা খুব কমই আছে। আমি জানি না অন্য কোথাও মানে বাংলাদেশে যায় কিনা, আমরা তো দেখিনি। বাট বাইরে এই যে মজাটা, আমরা সবাই নামাজটা পড়তে পারি। সো এখন আমরা নামাজের এখানে চলে আসছি, আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আর দেখাচ্ছি আজকে সারাদিন কি। তো আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি ঈদগার মাঠে। এটাকে বাংলা পাড়াও বলে অনেকে। তো যাই হোক, এখানে সব কিছুই খুব কাছাকাছি আছে এবং বরাবরই নাকি এখানেই ঈদের নামাজ আদায় করা হয়। তো আমার খুব ভালো লাগছে আসলে সবার সাথে আজকে এখানে এসে। আমরা কাছাকাছি পৌঁছে গেলাম যেখানে ঈদের নামাজ আদায় করা হবে। তো সেখানে এসে আমরা আমাদের চাদর বিছিয়ে নিচ্ছি, কারণ অনেক মানুষ একসাথে আমরা নামাজ পড়ব। এই যে আমার বিয়াইন এখানে আছে এবং মিমি ভাবির মেয়েরা আছে। তো আমরা এই যে আমাদের চাদরটা এখন বড় করে বিছিয়ে নিচ্ছি, যাতে একসাথে সবাই মিলে, অনেকে মিলে আমরা নামাজ পড়তে পারি। আর এখানে হাজার হাজার মানুষ, মানে অনেক মানুষ, এত মুসলিম, শুধু যে বাঙালি এসেছে তা না, সব দেশের সব মুসলিমরাই এখানে নামাজ আদায় করতে এসেছে। খুব ভাল লাগছিল। অনেক দিন পরে, 2016 পরে আমি আজকে এত বছর পরে ঈদের নামাজ পড়তে পারছি। নামাজ শুরু হওয়ার কিছুক্ষণ আগেই দেখলাম একটি মেয়ে, সে মুসলিম হওয়ার জন্য এসেছে। তো এখানে ইমাম সাহেব তাকে কালমা পড়াচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমাদের ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ আমাদের হয়ে গেল। খুব চমৎকার একটা খুতবা পড়া হলো নামাজ শেষে, এবং তারপর দোয়া ধরা হলো। এত চমৎকার একটা পরিবেশ, এত শান্তি শান্তি লাগছিল। তো দীর্ঘদিন পরে আসলে এই অনুভবটা পেলাম। যে ঈদ উপলক্ষে এখানে চলে আসছে শ্যামা ভাবি। আজকে কানাডার মানে আমাদের এখানে আত্মীয় স্বজন যারাই আছে মোটামুটি সব আসছে, এখনো এখানে পুরো নাই, আরো আসবে। আমরা অনেককে মিট করতে যাব। তো এই যে শ্যামা ভাবি, এই যে আমার ফুপ্পি, সবাই ঈদ মুবারক, সবাই ঈদ মুবারক জানাচ্ছে। এই যে আমার জারফু, জারিফ, ওর বউ আজকে কাজে আছে, বেচারা একা একা এই মুহূর্তে। রাতের দিকে, সন্ধ্যার দিকে আমরা আশা করি না, দেখা হবে ইনশাল্লাহ সন্ধ্যায়। আর এই যে এটা হচ্ছে এই যে কাউসার ভাইয়া, এই যে তাদের বড় ছেলে ওশান, সিসাম ওশান, আর এটা মাহু। তাকাও, এই যে আমার পাগলা ভাইয়ের পাগলা ছেলে, জিনিয়াস ছেলে। ও, পাগলা ভাইয়ের শান্ত ছেলে। হ্যাঁ, এই যে সব একসাথে আজকে, এই দুইজন একসাথে, দুইজন আজকে মানে ঈদের মধ্যে এরা ম্যারিড ভাই, দুই নিউলি ম্যারিড ভাই। আহা, না বেচারা একটু স্যাড আছে, এই ভাইয়ের বউটা বাংলাদেশ। টেম্পোরারি কি? Just crying for myself. আচ্ছা আচ্ছা, ক্রাইং টেম্পোরারি, ঠিক আছে। কি কথার ছিরি, আল্লাহ, অশ্লীল এগুলা ভাষা হারিয়ে ফেলেছে এরা ব্লগের মধ্যে। এগুলা কি সমস্ত কথাবার্তা হচ্ছে, এটা কাট হয়ে যাবে, জানি না কাট করা যাবে কিনা। না, টেক দেওয়া যাবে না। বাংলা ভাষা এরা ক্লিয়ার না, এরা কি বলতেছে। হ্যাঁ, এরা বাংলা, আমার ফুপি বলছে এরা নাকি বাংলা ভাষার কলঙ্ক। আর এই যে আরেকজন মাতৃ স্নেহে আপ্লুত হয়ে পেট ভাসিয়ে, সে বউহীনা আজকে এই মুহূর্তে সাময়িকভাবে।
যাই হোক, আমরা এখন একটু পরে খাওয়া দাওয়া করব, অনেক কিছু রান্না বান্না হচ্ছে, সব যখন টেবিলে আসবে আমি দেখাবো। এই যে এটা মিমি ভাবি, আমার ফুফাতো ভাইয়ের বউ, সে বানিয়ে নিয়ে আসছে টুনা ফিশের কাবাব। এই যে মিমি ভাবি মাত্র সালাদ বানালো, আর টুনা ফিশগুলো ভাবি বানালো, আমি মাত্র ভাজলাম। এই যে আমার বোন বানিয়েছে, শাওলি বানিয়েছে জর্দা সেমাই, আরো অনেকগুলো ডেজার্ট আছে, সব আমি দেখাবো এক এক করে। এখানে কিছু এই যে মজার মজার একটা দেখেন কি যে এই লেবুটা যে কি মজার, মানে অসম্ভব টেস্টি। আর এখানে ওদের সবার ছবি, এই যে অনেক ছবি। যাই হোক, আমি সব খাবার যখন আসবে সব আবার দেখাবো আপনাদেরকে। এটা জাস্ট লাগানোর জন্য, পরে মাখা দিব। ও মাই গুডনেস, কি হচ্ছে রে শাওলি? ইউ নিড মাই হেল্প, আই নিড, আই থিংক শাওলি গিটার নিয়ে এই কাভারটা সরাই। হ্যাঁ, আমি আগে এটা আমি ফ্রিজে ঢুকায় রাখবো এখন। and Mishti needs my help, I can see it. Mishti, No, thank you. do you want me to help you? সম্পূর্ণ রঙিল আমি আঁকি দিয়েছি না, তোর আসতে হবে না, তোর আসতে হবে না। আজকু এই করতে I was rejected badly. এখানে এই ম্যাঙ্গো কাস্টার্ডটা বানিয়েছে আমার বৌমা মিষ্টি, জর্দা সেমাইটা রান্না করেছে আমার বিয়াইন শাওলি, আর এই দইটা বানিয়েছে আসিফ ভাইয়ার বউ মিমি ভাবি। আর দইটা কিন্তু জমেছিল ভালো, আর ম্যাঙ্গো কাস্টার্ডটা কি বলবো, সেটা তো ঈদের দিনই শেষ হয়ে গিয়েছিল, এত মজা হয়েছিল। খাওয়া দাওয়া শুরু, সবাই এখন নেওয়া শুরু করে দিয়েছে অলরেডি। এই যে সবাই নিচ্ছে এখন। আচ্ছা, তুমি এখানে খাওয়া দাওয়া সব শুরু, সবাই অলরেডি নিচ্ছে, সবাই খাবার দাবারের কাজকর্ম স্টার্ট, সবাই এখন ঈদের খাবার দাবার খাবে। এই রোস্টটা রান্না করেছে আমার মিষ্টি, এই রোস্ট মিষ্টি রান্না করেছে, দারুণ হয়েছে পোলাওটা, ঝরঝরে, খুবই মজার। ওই যে গরুর মাংস, ওখানে টুনার টিকিয়া, পোলাও, সালাদ, মুরগির রোস্ট, মাছ, এগুলো সব একেবারে মানে দুর্দান্ত একটা ফ্লেভার আসছে। আর এখানে গান বাজনা চলছে সাথে, ওই যে গান শুরু হয়েছে ওখানে, আমি একটু আপনাদেরকে দেখাই। Let me in. I want in on this. যখনই তোমার চোখে আমার মুখানি দেখে স্বপ্ন কুসুম ভেঙে আমার হৃদয়ে সুরভি আবার যখনই তোমার চোখে আমার মুখানি দেখে স্বপ্ন কুসুম হৃদয়ে সুরভি তুমি কি সেই সুরভি পেয়েছো মনে মনে সুর দিয়েছো
ছুঁয়েছে মন শুধু মন ও সে তো মন খুলেনি সুর শুধু সুর তুলেছে আশা তো দেয়নি মন শুধু মন ছুঁয়েছে মন শুধু মন ও হো হো লা 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 ও হো হো চোখের দৃষ্টি যেন মনের গীতি কবিতা বুকেরই ভালোবাসা যেথায় রয়েছে গাথা আমার চোখের দৃষ্টি যেন মনের গীতি কবিতা বুকের ভালোবাসা যেথায় রয়েছে গাথা তুমি কি সেই কবিতা পড়েছো মনে মনে সুর দিয়েছো ভাষা তো দেয়নি মন শুধু মন ছুঁয়েছে শুধু মন ও সে তো মুখ খুলেনি হো 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 সুর শুধু সুর দিয়েছে ও জানেনি মন শুধু মন ছুঁয়েছে মন শুধু মন ও হো হো ও হো হো লা 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 ও হো হো ও হো হো লা 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 হৃদয়ে সুর তুমি কি সেই সুর দিয়েছো মনে মনে সুর দিয়েছো কেউ জানেনি মন শুধু মন ছুঁয়েছে মন শুধু মন ও সে তো মন খুলেনি সুর শুধু সুর তুলেছে ভাষা তো দেয়নি শুধু মন ছুঁয়েছে মন শুধু মন আবার চোখের দৃষ্টি যেন মনের গীতি কবিতা বুকেরই আলহামদুলিল্লাহ কানাডায় আমাদের ঈদুল আজহা আমরা খুব চমৎকারভাবে পালন করেছি আর আনন্দটা আসলে দ্বিগুণ হয়েছে সেই জন্য কারণ অনেক আত্মীয়স্বজন আমাদের আছে যাদের সাথে অনেক দিন দেখা হয় না আর আমার বাচ্চাকে আমি 7 মাস পর দেখেছি তো সব মিলে সবার সাথে একসাথে হইচই করে ঈদের দিনটা কেটে গেল তবে আমাদের এখানে এত রিলেটিভস আছে যে সবার বাসায় ভিজিট করতে গিয়ে আমার ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে তো আজকের আমি ব্লগটিকে দুটো ভাগে বিভক্ত করেছি আজকে যাচ্ছে প্রথম ভাগ তো আপনাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ